একাই শুনছো নাকি বন্ধুদের শোনাচ্ছ? একাই ভয় পেলে লাভ নেই, বন্ধুদের পাঠাও, ওদেরও ভয় দেখাও। যদি ভয় পাও কমেন্টে শুধু ভয় লাগছে লিখে যাও। এখনই সাবস্ক্রাইব না করলে পরের গল্পটা তোমার জন্য নয়। বিডি ভূত FM গল্প, শেষ ট্রেনের রাত। ভূমিকা। রাত মানেই ভয়, এই কথাটা সবাই বলে, কিন্তু কিছু কিছু রাত আছে যেগুলো শুধু ভয় দেখায় না, চুপচাপ তোমার পাশে বসে পড়ে, নিঃশ্বাস নেয়, তোমার কথা শোনে। আর ঠিক তখনই বুঝতে পারো ভয়টা বাইরে নয়, তোমার খুব কাছেই। এই গল্পটা কোনো রাজপথের নয়, কোনো রাজপ্রাসাদেরও নয়। এই গল্পটা একটা স্টেশনের, একটা শেষ ট্রেনের, আর কয়েকটা মানুষের, যাদের মধ্যে কেউ একজন আদৌ মানুষ ছিল না। শুনতে চাইলে চোখ বন্ধ করো, কানে হেডফোন লাগাও, আর নিজেকে বলো, আমি ভয় পাই না। তাহলেই শুরু হোক। 1. শেষ ট্রেন। শহরের নামটা কেউ মনে রাখে না, মানচিত্রে থাকলেও মানুষ ভুলে গেছে। এই শহরের স্টেশনটা আরও অদ্ভুত, দিনে ভিড়, রাতে নিঃসঙ্গ। রাত 12টার পর একটা মাত্র ট্রেন থামে এখানে, সবাই একে বলে শেষ ট্রেন। আমি এই স্টেশনের নাইট সুপারভাইজার, নাম আরিফ। কাজটা সহজ, রাত 12টা থেকে ভোর 6টা। ট্রেন আসে যায়, কিছু ফর্মে সই, চা, সিগারেট। কিন্তু সেদিন রাতে সব কিছু বদলে গেল। ঘড়িতে তখন 12টা 7, প্ল্যাটফর্মে আলো কম, কুয়াশা নামছে, দূরে হুইসেলের শব্দ। শেষ ট্রেন আসছে। ট্রেনটা থামতেই খেয়াল করলাম আজ যাত্রী কম। সাধারণত এই ট্রেনে 10-15 জন নামতো, আজ নামলো মাত্র 5 জন। তাদের মধ্যে একজন আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখল। মাঝবয়সী লোক, ধূসর কোট, চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির ভেতরেও একটা ঠান্ডা ভাব। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। এখানে কি এখনো রাত শেষ হয়নি? সে জিজ্ঞাসা করল। আমি হেসে বললাম, না, এখানে রাত শেষ হতে অনেক দেরি। লোকটা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। 2. পুরনো নিয়ম। এই স্টেশনে একটা অঘোষিত নিয়ম আছে, রাত 12টার পর কেউ যদি সাহায্য চায় তাকে জিজ্ঞেস করা যাবে না কেন। কারণ এখানে যারা রাতে আসে তারা প্রায় সবাই কিছু না কিছু থেকে পালাচ্ছে। সেই লোকটা আবার বলল, আমাকে কি একটু বসতে দেওয়া যাবে? আমি প্ল্যাটফর্মের বেঞ্চ দেখালাম। সে বসল, খুব সোজা হয়ে, যেন কোনোদিন ক্লান্ত হয় না। তারপর সে পকেট থেকে একটা পুরনো টিকিট বের করল। টিকিটটা দেখে আমার বুক কেঁপে উঠল। এই লাইনের টিকিট না, এই রুট বন্ধ হয়েছে প্রায় 20 বছর আগে। আমি বললাম, ভাই, এই ট্রেন তো আর চলে না। লোকটা শান্ত গলায় বলল, চলে, শুধু সবাই দেখতে পায় না। ঠিক তখনই প্ল্যাটফর্মের আলোটা টিম টিম করে নিভে গেল। 3. প্রথম শব্দ। অন্ধকারে শব্দটা শুনলাম, পায়ের শব্দ নয়, চাকার শব্দ নয়, কেউ যেন ফিসফিস করে কথা বলছে, অনেকগুলো গলা একসাথে। আমি টর্চ জ্বালালাম, আলোটা বেঞ্চের নিচে পড়তেই দেখি কিছু একটা নড়ছে। সেই লোকটা উঠে দাঁড়ালো। ওরা এসে গেছে, সে বলল। কারা? আমার গলা শুকিয়ে গেল। যারা এখনো পৌঁছতে পারেনি। 4. স্টেশনের ইতিহাস। এই স্টেশনটা একসময় ছিল খুব ব্যস্ত। এই লাইন দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যেত। তারপর এক রাতে একটা দুর্ঘটনা হয়, শেষ ট্রেনটা লাইনচ্যুত হয়, আগুন লাগে। সরকারি হিসেবে 32 জন মারা যায়, কিন্তু স্থানীয়রা জানে সংখ্যাটা আরও অনেক বেশি। আর তাদের অনেকেই কখনোই স্টেশন ছাড়েনি। লোকটা আমাকে দেখিয়ে বলল, আমি সেই ট্রেনের টিকিট কাটিনি, আমি অপেক্ষা করেছিলাম। কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। পরের ট্রেনের জন্য। 5. ছায়ারা। প্ল্যাটফর্মের শেষে ছায়া জমতে শুরু করলো, মানুষের মতো, কিন্তু পুরো না। কেউ কারো নাম ডাকছে, কেউ কাঁদছে, কেউ শুধু দাঁড়িয়ে আছে। আমার শরীর জমে গেল। লোকটা ফিসফিস করে বলল, ওদের দিকে তাকিও না, তাকালে ওরা বুঝে যাবে তুমি দেখতে পাচ্ছ। কিন্তু দেরি হয়ে গেছে। একটা ছায়া আমার দিকে ঘুরে তাকালো। তার চোখ ছিল না, তবু আমি বুঝতে পারলাম সে আমাকে দেখছে। 6. টিকিট কালেক্টর। হঠাৎ ট্রেনের হুইসেল বাজল, কিন্তু ট্রেন নেই।
তারপর একটা লোককে দেখলাম, পুরনো ইউনিফর্ম, হাতে পাঞ্চ মেশিন, টিকিট কালেক্টর। সে এক এক করে ছায়াদের টিকিট পাঞ্চ করছে, কিন্তু তার হাতটা খুব লম্বা, অস্বাভাবিক। সে আমার দিকে এগিয়ে এলো। টিকিট, সে বলল। আমি বললাম, আমি স্টাফ। সে মাথা ঝুঁকিয়ে বলল, রাতে সবাই যাত্রী। 7 সিদ্ধান্ত। লোকটা যে শুরুতে এসেছিল আমার সামনে দাঁড়িয়ে পড়ল। তোমার সামনে দুটো রাস্তা, সে বলল। একটা চোখ বন্ধ করো, সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করো, যদি পারো। আর একটা টিকিট নাও। কোথায় যাবে ট্রেন? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সে বলল, যেখানে শেষ নেই। ছায়ারা কাছে আসছে, আমার কানে ফিসফিসানি। আমি চোখ বন্ধ করলাম, শক্ত করে। 8 ভোর। যখন চোখ খুললাম, সূর্য উঠছে। স্টেশন আবার সাধারণ, কোনো ছায়া নেই, কোনো লোক নেই। বেঞ্চের ওপর পড়ে আছে একটা পুরনো টিকিট, পাঞ্চ করা, তারিখ আজকের। আমি সেটা তুলে নিলাম। ঠিক তখনই স্টেশন মাস্টার এলো। কাল রাতে কিছু দেখেছো? সে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। সে বলল, ভালো, এখানে রাতের জিনিস দিনে মনে রাখতে নেই। আমি টিকিটটা পকেটে ঢুকালাম। 9 শেষ ট্রেন আবার। সেই রাতের পর থেকে আমি প্রতিদিন শেষ ট্রেনের অপেক্ষা করি, কারণ আমি জানি একদিন না একদিন টিকিট কালেক্টর আবার আসবে। আর তখন হয়তো আমি আর বলবো না আমি স্টাফ, কারণ রাতে সবাই যাত্রী। সমাপ্তি। আপনি যদি কখনো কোনো নির্জন স্টেশনে রাতে দাঁড়িয়ে থাকেন আর দূরে ট্রেনের শব্দ শুনতে পান, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে খেয়াল রাখবেন, শেষ ট্রেন সবাইকে নিয়ে যায় না।